আসসালামু আলাইকুম। আমার নাম মহিবুল্লাহ মোল্লা। আমি এই বাজারে ব্যবসা করি। আমার ইলেকট্রিক্যাল একটা দোকান ছিল আবদুল্লাহ সোলার পাওয়ার নামে। আমার এই দোকানটা যেই মালিকের কাছ থেকে ভাড়া নিয়েছিলাম তার নাম রুবেল মোল্লা। তো ওই যে ঘরটা আমরা ভাড়া ছিলাম সেই ঘরের স্থানটা সরকারি কাজের জন্য সরকার নিয়ে নেছে। পরে ওই জায়গা থেকে সমস্ত ঘর সরাই দিয়েছে। সকল ঘর মালিকেরা তাদের টাকা ফেরত পেয়েছে, কিন্তু আমি আমার ঘর মালিকের যেই টাকা জামানত দিছিলাম সেইখান থেকে 22,000 টাকা এখন পর্যন্ত আমাকে দেন নাই, এবং আমাকে অনেক মারধর করছে, হুমকি ধমকিও দিয়েছে। আমার মাথায় তার আঘাতের 14টা সেলাই এখন পর্যন্ত আছে। অহেতুক আমার উপরে আঘাত করছিল। তা আমি এই টাকাটা পেতে চাই এবং আমার উপরে যে আঘাত করা হয়েছিল তার সুবিচার চাই। আমার নিজস্ব বসত বিটায় ব্যবসা করতেছিলাম। ইতিমধ্যে কিছু পোলাপান এসে আমার এই জামাল, নজরুল, মজিবর এরা এসে আমার দোকানে তালা মারি রাখছে, দোকান খুলতে দেয় না। এরা দখল নিতেছে আর কি ঘর বাড়ি, তারপর মারছে, টেবিল চেয়ার ভাঙিয়ে ফেলাই দিচ্ছে। দীর্ঘদিন যাবত আমার বাবা এই জায়গায় গাড়ি ছাড়তো। তারপরে 5 তারিখ দেশ স্বাধীন হওয়ার পর, শেখ হাসিনা পদত্যাগের পর আমাদের গাড়ি বিএনপির কিছু দোসরা দখল করে। আমাদের ছিল নিউ ভাই শিহাব, শামীম এন্টারপ্রাইজ আর সুপারসনিক। এই 3টে গাড়ি তাদের এখন বর্তমানে তারা চালায়, আমাদের কাউন্টারে বসতে দেয় না। আমার নাম মোহাম্মদ আশিকুল ইসলাম। আমরা দীর্ঘদিন ধরে গাড়ি ছাড়ছিলাম। আমার গাড়ি হয়েছে নিউ অন্তরা আর হয়েছে আনান। আমাদের গাড়িটা 5 তারিখ যে সময় আপনার দেশ স্বাধীন হয়েছে ওদিনকার বিকেলেই 5টার সময় আমাদের কাউন্টার সব তালা দিয়ে তারা জবরদস্তি করে সেই গাড়িগুলো এখন চালাইতেছে। নিচে আমাদের গাড়ি নিচে সম্রাট, এটা বিএমপি আলারা নিচে ও কোন ইচ্ছা সেটা আমি ছিল শ্রমিক দলে ছাত্র দলে আছে, ওর নাম সম্রাট। আমি এই মহিপুর স্ট্যান্ডে অনেকদিন যাবৎ গাড়ি চালাই, অন্যের গাড়ি চালাইছি এতদিন। এখন না, আমি কোনো আওয়ামী লীগের কোনো দলীয় ইসে নাই। আমি অন্যের গাড়ি চালাইতাম, যখন সে এখান থেকে চলে গেছে পরে এখানে কাউন্টার মাস্টাররাই সুপুরি আমার 2টা মালিকের কাছ থেকে 2টা গাড়ি এনে দিয়েছে। একটা হলো নিউ মডার্ন আর হলো ইমরান ট্রাভেলস। নিউ মডার্ন আর একটা হলো ইমরান ট্রাভেলস, এই 2টা গাড়ি। তা আমি এই 2টা চালাইতাম। আমি কোনো দলমতের মধ্যে নাই, আর আমি কোনো রাজনৈতিক প্রভাবে ওই গাড়িটা খাইতেছি না। তা 5 তারিখ যখন আমাদের দেশ আবার স্বাধীন হইল, ওদিনকের বিকেলই আমার গাড়ি হলো ছাত্র দলের আন্ডারে নিজাম পেদা আর পিন্টু বদ্র ভাই আর ফরিদ ভাইয়ের এর মাধ্যমে ছাত্র সমাজ, আসলে বাপের নাম তো আমরা জানি না, ছাত্র দলের ছেলেরা করতেছে দখল করে। পিন্টু বদ্র ভাইয়ের নাম খালেক বদ্র, আর জি এখন চালাইতেছে। তাদের কোনো কাগজপত্র নাই, আমার আছে। আসসালামু আলাইকুম। আমরা কতিপয় লোক বিগত প্রায় 5-7 বছর যাবৎ এই মহিপুরে এই স্থানে গাড়ি কোম্পানি বা গাড়ি মালিকদের অনুমোদন ক্রমে কাগজের মাধ্যমে আমরা এখানে কাউন্টার পরিচালনা করতেছি। তাদের এজেন্সি হিসাবে আমরা এখানে কাজ করতেছি। 5 তারিখ যখন দেশ স্বাধীন হলো, স্বাধীনতার উপহার হিসেবে আমরা নিরীহ মানুষগুলো, আমার নামে 2টা গাড়ি আছে, একটা মিমজাল, একটা ডলফিন, 2টা গাড়ি কাগজ আছে এবং আমি অভিযোগে সেই কাগজ জমাও দিয়েছি। আমার গাড়ি এই বিএনপির লোকজন মিলে, শ্রমিক দলের লোকজন বর্তমানে পিন্টু বদ্রের নেতৃত্বে, আর সব যে কয়জন নাম পিন্টু বদ্র এবং মিজান পেদা, এই 2জনের নেতৃত্বে তাদের দলের সমস্ত লোকজন মিলে আমার এই গাড়ি 2টা নিয়ে তারা ব্যবহার করতেছে এবং দখল করে তারাই গাড়ি ছাড়তেছে। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমার এই গাড়িটা কাগজ দেখার মাধ্যমে আমাকে আমার সুবিচার করা হোক এবং আমার গাড়ি আমার কাছে ফেরত দেওয়া হোক। আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন। আমি এই স্থানে আজকে প্রায় 20 বছর, 18 বছর গাড়ি চালাই, পরিবহন 18 বছর পরিবহন সেক্টর চালাই। গাড়িগুলো আমার জামানত দিয়ে গাড়ি আনা, এগুলো নবীন বরণ আছে, ইগল আছে, কুয়াকাটা এক্সপ্রেস আছে, এগুলোর কাগজও আছে। এই 5 তারিখের পর থেকে গাড়িগুলোর আমি ছাড়তে পারতেছি না, সব তারা দখল করে নিয়ে গেছে।
তোমার কি গাড়ি কে নিয়েছে দল কুয়াকাটা এক্সপ্রেস নবীন বরণ ইগো নিয়েছে কে এনেছে ওই ছাত্র শ্রমিক দলের নাম লোকজন। বলতে হবে তো নাম ওরা বাপের চালায় নাম, হলো পিতা। তারপরে না চালা এটা ফরিদ ভাইয়ের দায়িত্বে আছে আর কি। ফরিদের নাম কি ফরিদের বাপের নাম কি ফরিদ খান, হ্যাঁ হ্যাঁ, বাপের বাবার নাম নাম কি? হ্যাঁ আব্দুর রহমান খান রহমত খান। লিখে নিয়ে আসুন।